হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জুনের 1 তারিখ, আর আজকে তাড়াতাড়ি গিয়ে ভোট দিয়ে চলে এসেছি বাড়ি। আর এখন ব্যাগপত্র একদম গুছিয়ে নিয়ে বেরোনোর জন্য রেডি। এখন বাজে বিকাল 4টে, আর আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, যাব হচ্ছে হাওড়া স্টেশন। প্রথমে ভেবেছিলাম বাসে করেই চলে যাব, তারপরে রাস্তায় বেরিয়ে চারিপাশটা এত ফাঁকা দেখে আর সাহস হলো না যে আমরা হাওড়া বাসে করে যাই। তো তাই জন্য চুপচাপ উবের বুক করে নিলাম। তো খুব তাড়াতাড়ি বলতে পারো 20-25 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি হাওড়া। অলরেডি আমার কাছে ফোন আসা শুরু হয়ে গেছে যে কতক্ষণে আমি ঢুকছি। তো বাস চলেই এসছি আর কি। ট্রেন আসবে 6:30টার সময়, আর আমরা পৌঁছে গেছি 4:45টার সময় স্টেশন। কেন এত তাড়াতাড়ি এসেছি ভগবান জানে, বাট দেখো সবাই খুব এক্সাইটেড। তো যাই হোক, একটু আগে আসাই ভালো। 6টা অবধি বসে বকবক করতে করতে তারপরে ফাইনালি প্ল্যাটফর্মটা অ্যানাউন্স করেছে। তো 8 নম্বর প্ল্যাটফর্ম ছিল, আর আমরা এখন হাঁটছি। এখনও ট্রেন ঢোকেনি, কিন্তু এখনই হাঁটা শুরু করে দিয়েছি যে যতটা পারি এগিয়ে যাই। আমরা তখনও B3 অবধি পৌঁছাতে পারিনি, কিন্তু দেখো ট্রেন ঢুকে গেছে। তো হেঁটেই চলেছি, শেষ আর হচ্ছে না কোথায় আছে B3। হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে, তবুও আমাদের কোচ আসছে না, এত ভিড় এখানে। আমরা হাঁটছি, আমি সবার আগে হাঁটা শুরু করেছিলাম, এটা বলে রাখি, আর এনারা সবার পরে হাঁটা শুরু করেছিল। তো সবাই এখন এসে গেছে। সবাই এসে পৌঁছেছে। চলো গাইস, চল নিয়েছি। তো প্রথমেই বলে রাখি যে সবার সিট একসাথে পড়েনি, কারণ টিকিটগুলো আগে পরে কাটা হয়েছিল, একসাথে কাটা হয়নি। তো তাই জন্য বাট লাকিলি একই কোচে হয়ে গেছে সবার সেটেলমেন্ট। তো এবার আপাতত আমরা কজন এখন রয়েছি, আর এখন মেহেন্দি পড়াচ্ছে সুরভি। করো जो करना है। তো এটাই চ্যালেঞ্জ, রানিং ট্রেনে মেহেন্দি পড়াতে হবে। তাও তো ভালো যে থার্ড এসিতে অতটাও শেক হয় না, বাট এমনিতে যদি মেহেন্দি পড়ানো হয় তার তো স্মেল নিয়ে লোকের সমস্যা হয়ই, পর সে মেহেন্দিও খারাপ হয়ে যায়। ভাল লাগছে বেশ। দেখা তোর মুখের সাথে দেখা, মুখের সাথে দেখা এরকম কর। কেমন করছে? অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ মিডিলে একটা লোটাস ছিল, তো এই লোটাসটা কিছুতে করা যাচ্ছিল না। তো এখন নবদ্বীপ ধাম এসেছে, তো এখন ফাইনালি সুরভি লোটাসটা করছে। সবাই অল্প অল্প পড়েছে, কিন্তু আমি একটু ভরে ভরে পড়বো। এরে বাবা, যতই অর্গানিক হোক, এই মামনির জন্য মেহেন্দি নয়, কিন্তু ইনি ট্রু মেহেন্দি লাভার। তো যে কোনো সিচুয়েশন এনার হাত ফুলবে, তো এনার হয়তো 3D মেহেন্দি হয়েছে, একটু ভালো করে দেখ। এই অবস্থায় এখনো রয়েছি। এই যে আর্টিস্ট হাঁপিয়ে গেছে, আর্টিস্টের কাজ খুব ভালো, আপনারা বুক করতে পারেন। দূরেই ভালো, দূরে না। তোকে না জানি আমি যাবো লক্ষ্মীকান্তপুরে। তুমি যাবে ক্যাডিং এ, হ্যাঁ আমি যাবো ক্যাডিং এ, তুমি যাবে লক্ষ্মীকান্তপুরে। ট্রেনে কি করতে এসছিস? না ভালো হয়েছে, কিন্তু এই ঠান্ডাতে না এটা। তো এখন চলছিল ডিনার টাইম, কিন্তু আমার হাতে মেহেন্দি ছিল, তাই জন্য আমি খেতে পারছিলাম না। তাই আমি বসে বসে এখন ভিডিও করছিলাম সবারটা। দেখো আমরা হাতা খুন্তি কিছুই আনিনি, চামচও আনিনি, তো এইভাবে জোগাড় করা হচ্ছে এখন। চেটে চেটে খা। আমরা ঘুমাচ্ছি, আর এই একটা মানুষ আছে যে আমাকে লুকোচুরি দিয়েছে। এত চাদর কেন? শেষ সজ্জা মনে হচ্ছে। বান্ধবীরা এত ভালো করে বিছানা পেতে দিল যে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। অ্যান্ড দেন পরের দিন সকালে উঠলাম,
উঠে ফ্রেশ হয়ে তারপরে আবার বসে পড়েছি মেহেন্দি নিয়ে। তো যাই বলো, মেহেন্দি করলে কিন্তু প্রচণ্ড টাইমটা কেটে যায় আর একটু বোর লাগে না। অবশ্যই অনেকের বোর হয়তো লাগে, বাট আমাদের যেহেতু প্রফেশন তো সেহেতু আমাদের বোর লাগে না, ভালোই লাগে বরং। না শুধু মেহেন্দি দেখাবো না, একটু বাইরের পরিবেশও দেখাবো, তো দেখতে থাকো। এমনিও যদিও বা কাচের মধ্যে ধুলো জমে রয়েছে, অতটা ভালো তোমরা ভিউ পাবে না, বাট তাও চেষ্টা করলাম একটু দেখানোর। তো এতক্ষণ ধরে এটা ফাইনালি কমপ্লিট হলো, এখনও 50% বাকি রয়েছে। ভাই বহুত লেট হো গয়া, দিখাও ফাইনাল লুক, দেখা যাক। এই যে আমার হাতে এখনো বাকি আছে করতে, ওই করে দেবে। এটা একটু বেঁকে গেছে, কালকে রাতে করেছিলাম পুজো হয়ে হয়ে, ঠিক আছে এখন কালার ভালো চলে এসেছে। তো এতক্ষণ তো সব কিছু দেখা হলো, এবার একটু আমাকেও দেখে নাও, আমি একটু পোজ দিই। জানি ভালো লাগছে না দেখতে, বাট তাও দেখো। এদের এইখানে আসল পাহাড় আছে, আমাদের মতো না। আমাদের এখানে নোংরা পাহাড় আছে। হ্যাঁ ওই সে এখন আমরা ঢুকে গেছি আসাম, আর এখন আমরা পার করছি যে নদীটা, সেটা হলো ব্রহ্মপুত্র নদী। তো প্রথমে যখন 2021-এ আমি মেঘালয় ঘুরতে গেছিলাম, তখন গুয়াহাটি নেমেছিলাম, তখনও দেখেছিলাম আর এখনও দেখছি। বেশ ভালো লাগছে, পুরোনো স্মৃতি আবার মনে পড়ছে। তো দেখতে দেখতে আমরা বিকাল হয়ে গেল, প্রায় ঢুকলাম এখন কামাখ্যা জংশন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের স্টেশন না, আমাদের স্টেশন হচ্ছে ডিমাপুর। ঠিক আছে, এখানে আমরা জাস্ট নামলাম, কতক্ষণই বা বসে থাকা যায় ট্রেনে একভাবে। কামাখ্যা জংশনে কিন্তু ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, বেশিক্ষণ দাঁড়ায় হচ্ছে গুয়াহাটিতে, কিন্তু গুয়াহাটিতে আমরা নামিনি। কাঠের চালাকি নিলাম। এখন বাজছে 7:30, আর ট্রেন এখনও 1 ঘন্টা লেট। ঠিক আছে, ট্রেন লাইনে কাজ হচ্ছে বলে রুটটা ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তো দেখা যাক আলটিমেটলি কখন পৌঁছাই গিয়ে। এখন আমাদের প্যাকিং চলছে, সে গভীর প্যাকিং একদম। এই 1.5 দিনে পুরো সংসার খুলে বসে পড়েছি, সরি। এই দেখ কি করছে বাবা, আমাকে দেখা, আমি বলি আমি কি কি কেচেছি বাথরুমে। বাহ, এই যে আমি এই গেঞ্জিটা কেচেছি, বিছনা চাদর ভরিসনি তোদের? এই তো এখানে এটা কেচেছি চাটনিটা। ওটা ভরেছিস? আমি আমারটা ব্যাগে আর এই ট্রেনে উঠে প্রথম কাজটা এটাই ছিল যে আগে জামা কাপড় কেচে নেওয়া। এটা এখন সংসার করছে, প্র্যাকটিস করছে। ইয়েস, একদম ফ্রেশ থাকতে হবে না। শুধু নিজেকেই কাছে নি, কি কাছে নিয়ে বাবা নিজেকেও কেচেছি আমি। কেচে নিয়েছো? আমার গামছাটা কোথায়? আমরা এখন রেডি একদম নামার জন্য। এই গেটে ফুল হয়ে গেছে বলে ওরা ওই গেটে গেটে নামবে। এই যে একজন বাদ গেছে, একটু দূরে যায়, তো কাছে তোকে কি দেখবে। এখন বাজে 10:05 আর আমরা এখন সবে নামলাম ট্রেন থেকে। তো এই হলো আরেকটা জিনিস আমি দেখাবো। ডিমাপুর স্টেশনটা কিন্তু ভালোই নিচু। সব আগে যাও। আমরা এখন 2-তে নেমেছিলাম, আমরা এখন যাব 1-এর দিকে, কারণ আমরা এখন থাকবো হচ্ছে রিটায়ারিং রুমে। তো এখন আমরা সবাই রিটায়ারিং রুমের দিকে যাচ্ছি।
আমার জিনিসপত্র কোথায় নিয়ে চলে গেছে? খুব বাজেভাবে ধরেছি ফোনটা। আবার আমি লাস্ট। আমাদের কত নাম্বার? 5 to 6. এখানেই তো আছে, 1 to 7 আছে। 1 2 3 do not agree 1 2 3 আমরা কি ডিরেক্ট চলে যাবো রুমে? চ চ। এখানে আছে স্টেশন, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হয়েছে রুম। আগে থেকেই আইআরসিটিসি দিয়ে রিটায়ারিং রুম আর ডরমিটরি বুক করে নিয়েছিলাম, তো এখন ওটার জন্য আইডি প্রুফ শো করাতে হচ্ছে। আর ওরা একবার দেখে নিচ্ছে সব ডিটেলস। তো এখন আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আমাদের রিটায়ারিং রুম 5 আর 6, তো আমরা এখন সেই মতো যাচ্ছি। এখানে ডরমিটরিও আছে, এখানে রিটায়ারিং রুম নাম্বার 7 5 6। আমরা এখন এন্ট্রি করছি রিটায়ারিং রুম 5। আমরা একসাথে থাকবো, সব ভুলে যাও কেন? একজনের উপর আমি এটা এখন বুঝতে পারছি না যে কি করে 4 জনের জন্য এই রুম দুটো দিয়েছে। ঠিক আছে, ম্যানেজ করতে হবে, কোনো ব্যাপার না, মানে কোনো অপশান নেই আমাদের কাছে। আর এইটা হচ্ছে বাথরুম, ফোকাস নেয় না। এই হচ্ছে বাথরুম। একটা দরজা ছিল, আমরা এখন দেখবো খুলে কি আছে ওখানে। লক করা কি নাকি ওটা বাথরুমেরই? ঠিক আছে, পরিষ্কারই আছে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের একটু বাইরে, যদি কিছু পাওয়া যায় খাবার, কারণ আজকে পুরোটাই ট্রেনে ছিলাম তো কিছু খাওয়া হয়নি সেভাবে। তো দেখা যাক কিছু পাই নাকি। বাইরে অবধি গেছিলাম, রাস্তা অবধি গেছিলাম, কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন মোটামুটি 11:15 বাজে। এক্সপেক্ট করাও ভুল যে কিছু পাওয়া যাবে, কারণ এখানে খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন সব ফটো সেশন চলছিল। তারপরে স্টেশনে ফিরে এসে এখানে পেয়ে গেছি ভেজ আর নন ভেজ ভোজনালয়। ঠিক আছে, এটা ভেজ কাউন্টার, প্রথমে ওটাতেই ডুবে যাচ্ছিলাম, ঠিক আছে, ভেজে, কিন্তু তারপরে আবার বেরিয়ে আমরা গেছি নন ভেজে। আমরা নন ভেজ খাওয়ার দুঃসাহস দেখাচ্ছি, চলো। কলকাতাতে যখনই কাউকে বলছিলাম যে নাগাল্যান্ড ঘুরতে যাচ্ছি, সবার একটাই সাজেশন ছিল যে ওখানে গিয়ে আর যাই করিস নন ভেজ কিছু খাবি। বাট তাও আমরা ভাবলাম চলো প্রথম দিন ট্রাই করা যাক, ঠিক আছে। তো এখন আমরা ওয়েট করছি, একটু বেশি লেট হয়ে গেছে আমাদের আসতে, কারণ প্রায় 11টা বাজে আর এরা সব গুটিয়ে ফেলেছিল বলা যায়। তো আবার এখন ভাত বানানো হচ্ছে স্টার্টিং থেকে, ঠিক আছে। ভাত ছিল না 7 জনের মতো। তো ফাইনালি অনেকক্ষণ, প্রায় মনে হয় আধা ঘন্টার ওয়েট করার পর এখন 11:30 বেজে গেছে। এখন আমি নিয়েছি চিকেন থালি, সুরভিরা নিয়েছে ভেজ থালি, মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। আর আজ এটার দাম ছিল 160 টাকা, আর ভেজ থালি আই থিঙ্ক 120 টাকা দাম ছিল, শিওর বলতে পারবো না, ভুলে গেছি। তো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। স্টে টিউন, বাই বাই।